সুন্দর একটা সময় কিন্তু তোমরা এখানে এসে কাটাতে পারো। তোমরা কিন্তু অ্যাকোয়াটিকা যাওয়ার বদলে চলে আসতে পারো বকখালি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাল, এই খালটা পার করে আমরা ওদিকে যাব, ওদিকে গেলে তোমরা মেন সমুদ্র দেখতে পাবে। রয়েছি হোয়াইট স্যান্ড বিচ ওরফে সাদা বালির বিচ বকখালিতে। আই লাভ বকখালি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। আজকে সকাল সকাল আবার একটা জার্নি শুরু করছি। এখন আমি রয়েছি বালিগঞ্জ স্টেশন। এখান থেকে আজকে আমি করবো নামখানা যাবো। তো আমার হাতে রয়েছে এখন গরম গরম চা বিস্কিট, আর আমি রয়েছি বালিগঞ্জ স্টেশন। ট্রেন কিন্তু আসার কথা ছিল 7:23, এখন হয়ে গেছে 7:25, এখনো ট্রেন আসেনি। ট্রেনে করে মাত্র 25 টাকার টিকিট কেটে আমরা কিন্তু পৌঁছে গেলাম বালিগঞ্জ থেকে নামখানা স্টেশন। তোমরা চাইলে বাসে করেও আসতে পারো, একেবারে বকখালি পৌঁছে দেবে, নেবে মাত্র 105 টাকা। এখন ঘড়িতে সময় ঠিক 10:15, 10:10-এ নামখানাতে আমরা পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমেছি। এবার কিন্তু স্টেশনের বাইরে বেরিয়ে আমরা মেন রোডের কাছে যাব, ওখান থেকে বাস, অটো কিংবা টোটো ধরে পৌঁছে যাব আজকে আমাদের ডেস্টিনেশন বকখালি। এখানে কিন্তু স্টেশনের বাইরেও তোমরা টোটো অটো পাবে। নামখানা স্টেশনে নেমে আমরা কিন্তু একটা এখানকার হোটেলে ব্রেকফাস্ট করতে এসেছি। নিয়েছি 100 পরোটা, তার সাথে তো ঘুগনি আছেই, 18 টাকা দাম। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। নামখানা স্টেশন থেকে কিন্তু আমরা এই সোজা রাস্তায় 2 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব একদম মেন রোডে। রাস্তার ওপরেও কিন্তু অনেক টোটো অটো রয়েছে, সেগুলোতে করে তোমরা যেতে পারো। নামখানা স্টেশন থেকে বকখালি পৌঁছাতে শেয়ার অটোতে চার্জ পড়লো মাত্র 50 টাকা পার হেড। এখন ঘড়িতে সময় ঠিক 11:30, আমি কিন্তু নেমে গেছি বকখালিতে। এবারে আমরা এখানে হোটেল খুঁজবো, আগে থেকে কোনো বুকিং ছিল না। তো এখানে অনেক হোটেল রয়েছে থাকার জন্য, খুব কম প্রাইসেও রয়েছে, মিডিয়াম বাজেটে, হাই বাজেটেও রয়েছে। তো দেখি কেমন কি হোটেল পাই। এই যে মেন রোড, আর এই গলিতে ঢুকলেও তোমরা অনেক হোটেল পাবে। তো আমি কিন্তু এখন চলে এসেছি আজকে আমার বকখালিতে থাকার জায়গায়, সেটা হলো শ্রী হোটেল বকখালি। তো এই যে আমার হোটেল, একদম মেন রোডের ওপরে, কোথাও গলি দিয়ে ঢুকতে হবে না। সি বিচ থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূর, আর টোটো করে আসলে 5 মিনিট লাগে মাত্র। চলো ভেতরে যাই। এদিকে কিন্তু খুব সুন্দর করে খড়ের ছাউনি করা রয়েছে, আর এখান থেকে রুম কিন্তু শুরু। এদিকেও রুম রয়েছে, এদিকেও রুম রয়েছে, আর চারিদিকটা খুব সুন্দর করে গার্ডেন করে কিন্তু সাজানো রয়েছে। তো আমি কিন্তু এখন পৌঁছে গেছি শ্রী হোটেল বকখালির রিসেপশনে। তো নমস্কার দাদা, তো আপনার হোটেলের চার্জেস কেমন কি আছে একটু বলে দেবেন। আমাদের নরমালি এখানে স্টার্টিং হচ্ছে ওই 500 টাকা থেকে শুরু, ঠিক আছে। নরমালি নন এসি 500 থেকে আপনি স্টার্টিং পাবেন, আর এসি আপনার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে কি আপনার 1030 টাকা। সিজন অফ সিজন অনুযায়ী আপ ডাউন একটু হয়। আচ্ছা, এখানে কি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? রেস্টুরেন্ট রয়েছে, কেউ যদি আসে তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। দাদা চেক ইন চেক আউট টাইমটা একটু বলুন। আপনার 11টায় চেকিং আছে, নেক্সট দিন যখন চেক আউট করবেন 10টায়। আর সি বিচ থেকে ডিসটেন্স কিরকম? সি বিচ থেকে ওই 1 কিলোমিটারের মধ্যে টোটোতে 5 মিনিট লাগে। আজ আমি যেই রুমে থাকবো রুম নাম্বার 57। চলুন ভেতরটা দেখাই। ঢুকে কিন্তু আমরা একটা ডাবল বেড দেখতে পাচ্ছি, ওদিকে রয়েছে উইন্ডো, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, মিরর রয়েছে, এদিকে টিভিও রয়েছে, টি টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আর এদিকে আছে ওয়াশরুম। তো রুম থেকে কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে এবার বেরিয়ে পড়েছি, যাব লাঞ্চ করতে। তোমরা চাইলে কিন্তু এখানেও লাঞ্চ করতে পারো। আমি যাব সি বিচে, আর ওখান থেকে লাঞ্চ করে আসবো। তো চলো যাওয়া যাক। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর হোটেলটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনেক রুম রয়েছে, আর সামনেটা পুরো পার্ক করা রয়েছে। এদিকে দোলনা রয়েছে, আরো অনেক কিছু বাচ্চাদের খেলার জিনিস রয়েছে, আর অনেক গাছপালাও রয়েছে। খুব সুন্দর লাগছে কিন্তু এই হোটেলটাতেও কিন্তু তোমরা সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারো। তাছাড়া এখানকার বকখালি সমুদ্র সৈকত তো রয়েইছে, অসাধারণ, সত্যি দারুণ। সামনেই কিন্তু মেন রোড, এখান থেকে অলওয়েজ তোমরা টোটো পেয়ে যাবে, অলওয়েজ রানিং টোটো এখান দিয়ে যায়। তো এখান থেকে টোটো ধরে তোমরা যেতে পারবে। টোটোয় বসে পড়েছি, এখন যাচ্ছি সি বিচের দিকে। মাত্র 5 মিনিটে পৌঁছে যাব। ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। এখন কিন্তু আমি চলে এসেছি
লাঞ্চ করতে সি বিচের একদম পাশেই একটা হোটেলের নাম হচ্ছে পরিতোষ। তো প্লেট অলরেডি দিয়ে দিয়েছে, এখানে কিন্তু গুছিয়ে নিয়ে আসা হয় না, একেবারে টেবিলে এসে সার্ভ করা হয়। তো চলো কি কি আসছে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু ভাত আসছে, ভাতটা আসুক। এখানে আমি নিয়েছি ডিম ভাত, তো তার দাম পড়েছে 50 টাকা। এই যে ভাত চলে এসেছে, এক্সট্রা ভাত যদি তোমরা নিতে চাও তাহলে 5 টাকা করে এক্সট্রা পড়বে। তো প্রথমেই চলে এসেছে ভাত, এবারে চলে আসলো ডাল। তো এখানে কিন্তু আমার সব রকম কিছু এসে গেছে, রয়েছে ভাত, ডাল, শুক্তো, আর এখানে রয়েছে ডিমের কারি। এছাড়াও আমি আলু ভাজা অর্ডার করেছি, যার দাম হচ্ছে 30 টাকা, আর এই পুরো প্লেটটার দাম হচ্ছে 50 টাকা। তো চলো খেয়ে টেস্ট করে বলি এখানকার খাবার কেমন খেতে। মোটামুটি ভালো। তো আমি এখানে খেতে এসেছি হোটেল পরিতোষে। তো এখানে ডিম থালি আমি নিয়েছিলাম, এক থালি 50 টাকা। প্রথমে যেটুকু সবজি দেওয়া হয়েছিল এখানে ওইটুকুই সবজি, তোমরা যদি পরে চাও সেটা কিন্তু পাওয়া যাবে না। মানে প্রথমে একদমই একটুখানি দেওয়া হয়েছিল, সেটা দিয়ে পুরো ভাতটা খাওয়া সম্ভবই নয়। তো আমার খুব খারাপ লাগলো, আর স্টাফদের ওনারের বিহেভিয়ারটাও খুবই খারাপ। তো যাই হোক খেতে এসে গেছি, কিছু করার নেই, খেয়ে নিতে হবে। তো তোমরা অ্যাভয়েড করার চেষ্টা করো। খাবারটা যা জঘন্য ছিল, একদমই ভালো না। তারপরে কোনো মানে কোয়ান্টিটি ঠিক নেই, ভাত এক্সট্রা দিলে তো সবজিও এক্সট্রা দেওয়া উচিত, বাট এখানে দেওয়া হয় না। যাই হোক খেতে চলে গেছি, ওখান থেকে আর বেরোনোটা পসিবল ছিল না, তাই ওখানে খেয়ে নিয়েছি। কিন্তু তোমরা পারলে এখানে খেও না, ভালো লাগবে না। খাবারটা তো জঘন্য ছিলই, তার জন্য একটা আইসক্রিম নিয়ে নিলাম মনটা একটু খুশি করতে। কিন্তু এখানে আইসক্রিমের দামও, যে কোনো তুমি আইসক্রিম নেবে না কেন 5 টাকা করে এক্সট্রা, যেমন দীঘাতে। এখন কিন্তু আমি যাচ্ছি সি বিচের দিকে। দেখো চারিদিকে কিন্তু ধুধু করছে সাদা বালি। দেখো আমি কিন্তু এখন রয়েছি হোয়াইট স্যান্ড বিচ ওরফে সাদা বালির বিচ বকখালিতে। আই লাভ বকখালি, এর সামনেই দাঁড়িয়ে রয়েছি। পুরো চারিদিকে কিন্তু ধুধু করছে সাদা বালি। এই যে এইটাই হলো হোয়াইট স্যান্ড বিচ, সাদা বালির বিচ বকখালি। দেখো কত সুন্দর লাগছে, কত কালারফুল লাগছে। ছাতা টানিয়ে এগুলো কিন্তু সব দোকান রয়েছে, আর অনেক বসার জায়গাও রয়েছে। এই সব জায়গায় তোমরা বসতে পারো, ঘন্টা হিসেবে চার্জ লাগে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাল, এর পরে রয়েছে সমুদ্র। এখান থেকে তাই ঢেউ বোঝা যাচ্ছে না। তো সামনে এগোলে তোমরা সমুদ্র দেখতে পাবে। এখানটা কিন্তু খাল, এখানেও অনেকে স্নান করছে, অনেকে মজা করছে। এটা আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খাল, এটাতে একদমই কম জল রয়েছে। এই খালটা পার করে আমরা ওদিকে যাব, ওদিকে গেলে তোমরা মেন সমুদ্র দেখতে পাবে। এখানে তো কিছুই না, চলো যাই। দেখো এখানে কত ঝিনুক রয়েছে, আর এগুলো কিন্তু চলছে, মানে এগুলো সব জীবন্ত। এখান থেকেও কিন্তু মেন সমুদ্র অনেকটা দূর, আর দেখো আমরা অনেকটা পথ কিন্তু চলে এসেছি। এই যে খাল এখানটা, তার ওপারেও কিন্তু মানে ওপার থেকে অনেকটা চলে এসেছি, আর এইদিকে হলো সমুদ্র, এখনো অনেকটা দূর। হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা পথ চলে আসলাম, তাও এখনো সমুদ্রের দেখা পেলাম না। খাল পেরিয়েও অনেকটা চলে এসেছি, এখনো সমুদ্র অনেকটা দূর। তো দেখি চলো আর কতটা হাঁটতে হয়। দেখো আমি একদম বিচের সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর মানুষ একসাথে স্নান করছে। আজকে তো ভিড় বেশিই রয়েছে, কিন্তু নর্মাল দিলে এতটা ভিড় থাকে না। তাও দীঘার মতো কিন্তু ভিড় নেই, বাট আছে। তো আরো সামনে যাব, সমুদ্রে নামবো, চলো যাই। তো দেখো সমুদ্রে কিন্তু চলে এসেছি, সমুদ্রে পা ডুবিয়ে বসে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। তো এখানে প্রচুর মানুষ রয়েছে, একসাথে স্নান করছে। তোমরা কিন্তু অ্যাকোয়াটিকা যাওয়ার বদলে চলে আসতে পারো বকখালি। একদমই কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টা দূরত্বে পেয়ে যাবে এত সুন্দর একটা সমুদ্র সৈকত। তো বেশ ভালো লাগছে, দারুণ। বকখালি সমুদ্র সৈকতে এসে আলাদাই একটা সুন্দর ফিলিংস হচ্ছে, দারুণ লাগছে। কিন্তু অনেক মানুষজন এই সমুদ্র সৈকতে স্নান করছে একসাথে, আর প্রচুর সুন্দর সুন্দর ঢেউ আসছে, বেশ ভালো লাগছে। তো আমার তো স্নান করার এখন অপশন নেই, আমার কাছে ফোন আছে, স্নান করতে পারবো না, কিন্তু আরো সামনের দিকে এগোবো। চলো অনেকটাই সমুদ্রের মধ্যে চলে এসেছি, সমুদ্রে নেমেছি, আরো সামনে যাব, তোমাদেরকেও নিয়ে যাবো, চলো।
মানে সমুদ্র থেকে উঠে আসলাম পাড়ে, তো বেশ ভালো লাগলো, অনেকটা সময় কাটালাম, বেশ অনেকটা আনন্দ করলাম, অনেকটা সুন্দর সময় কাটালাম। এবার যাবো পাড়ের দিকে, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো, কিছু ফুচকা কিংবা আরো কিছু খাবো। চলো যাই। আমি চলে এসেছি ফুচকা খেতে, বকখালিতে 10 টাকার 5টা ফুচকা। কলকাতার মতো নয়। ঘড়িতে সময় বিকেল 4টে। সি বিচের আশেপাশে কিন্তু অনেক দোকান বসেছে, পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা, আইসক্রিম, আরো অনেক কিছু। দেখো পুরো ভর্তি, সন্ধ্যাবেলা আরো অনেক দোকান বসবে। কি দারুণ লাগছে এই জায়গাটা। সি বিচ থেকে এসে আমরা এখন আবার বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। এখন কিন্তু যাচ্ছি বেন ফিশ আর কার্গিল সি বিচের উদ্দেশ্যে, টোটো করে যাচ্ছি। চলো যাই, ওখানে পৌঁছাই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। এখন কিন্তু আমরা চলে এসেছি বেন ফিশে। এখানে এন্ট্রি ফিস 5 টাকা করে, আর তোমরা যদি অটো বা টোটো নিয়ে আসো তাহলে লাগবে টোটাল, মানে আরো তার জন্য 10 টাকা লাগবে, আমাদের লেগেছে 20 টাকা। দেখো কি সুন্দর লাগছে, চারিদিকটা একদম শান্ত পরিবেশ, অনেকটা সুন্দরবনের ভাইবস রয়েছে। ওদিকে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, আর এদিকে কিন্তু ট্রলার রয়েছে। দেখো পেছনে সানসেট হচ্ছে, আর চারিদিকটা একদমই শান্ত, নিরিবিলি, নির্জন পরিবেশ, খুবই কিন্তু ভালো লাগছে, বেশ ভালো লাগছে। বকখালি আসলে আপনারাও কিন্তু এই বেন ফিশে অবশ্যই অবশ্যই আসবেন, আপনাদেরও ভালো লাগবে। চলুন আর বাকি চারিদিকটাও ভালো করে ঘুরে দেখি। দেখো এখানে কিন্তু রয়েছে পুরো সুন্দরবনের মতো ম্যানগ্রোভের জঙ্গল, এখানে শ্বাসমূল রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি শ্বাসমূল, এগুলো সবই ম্যানগ্রোভ অরণ্য, পুরো চারিদিকে ঘেরা রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। আর এই যে দেখতে পাচ্ছ জলাশয়টা, এর উল্টো দিকেও কিন্তু ম্যানগ্রোভ অরণ্য আছে। এখানে কিন্তু জাল ফেলারও হচ্ছে। কি মাছ উঠেছে তো? এই ছোট ছোট গুলো না, চিংড়িও উঠেছে। এই বেন ফিশে এসে কিন্তু তোমরা সকালবেলা বা সন্ধেবেলা ট্রলারে করে এই পুরো নদীতে ঘুরতে পারো। 1.5 ঘন্টা ঘোরাবে, 150 টাকা করে নেবে পার হেড। তো সুন্দর একটা সময় কিন্তু তোমরা এখানে এসে কাটাতে পারো। তো আমি বলবো তোমরা যদি বকখালি আসো অবশ্যই অবশ্যই এই বেন ফিশ থেকে ঘুরে যাও, ভালো লাগবে। দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে, একদম ফাঁকা পুরো ফিলিংটা, চারিদিকে যেখানেই তাকাবে পুরো ধুধু করছে, কিছু নেই, জলও দেখা যাচ্ছে না, বেশ সুন্দর লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে। এই জায়গাটায় তোমরা সন্ধেবেলা আসতে পারো, মানে সন্ধেবেলার আগে বিকেলবেলা সানসেট দেখার জন্য। এখান থেকে সানসেটটা অসাধারণ লাগে, তোমরা বকখালি আসলে অবশ্যই এখানে এসো। কার্গিল সি বিচে এসে এই সন্ধেবেলা আমি কিন্তু নিয়ে নিয়েছি ঝালমুড়ি আর গরম গরম চপ। এই সুন্দর সি বিচ উপভোগ করতে করতে এরকম সুন্দর একটা ইভিনিং স্ন্যাক বেশ সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা বকখালি সমুদ্র সৈকত কিন্তু বেশ জমজমাট, এখানে প্রচুর দোকান বসেছে, সি বিচের পাশে প্রচুর মাছের দোকান, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। চলো এই জায়গাটা একটু ঘুরে দেখি। রাতের খাবার নিয়ে নিয়েছি, রুটি তরকা, এবার যাবো হোটেলে, তারপর ডিনার করার সময় আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজ রাতে ডিনারটা কিন্তু শেষ করব রুটি আর তরকা দিয়ে, তার সাথে স্যালাডও রয়েছে। তো চলো ডিনার করে আজকের মতো গুড নাইট, আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বকখালি। আজকে কিন্তু আমরা বকখালি থেকে চেক আউট করে চলে যাচ্ছি কলকাতায়। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে সময় 7:30। এখান থেকে অটো করে পৌঁছাবো নামখানা স্টেশন, তারপর নামখানা থেকে ট্রেনে করে শিয়ালদা। চলো স্টেশনে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখন
ঘড়িতে সময় 8:15। আমি কিন্তু চলে এসেছি নামখানা স্টেশন, আর এই ট্রেনে করেই আমরা পৌঁছাবো শিয়ালদা। তো চলো ট্রেনে উঠি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব শীঘ্রই দেখাবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ আজকের মতো টাটা।